হ্যালো এভরিওয়ান, দিস দিয়া আমার পুরী ব্লগ ওয়ানে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, তোমরা যেমনটা দেখছো আমি একেবারেই রেডি হয়ে গেছি, কারণ আমরা সমুদ্র স্নানের জন্য এবার বেরিয়ে পড়বো। তো আমরা সমুদ্রে পৌঁছে গেছি। পুরীর এই সমুদ্র সৈকতে এসে আলাদাই একটা অন্যরকম ভাইব পাওয়া যায়। পুরীর সি বিচে এসে না মনটা একেবারেই জুড়িয়ে যাচ্ছিল, ভীষণই ভালো লাগছিল এখানে। এর আগেও বহুবার পুরীতে আসা হয়েছে, তাও যতবারই আসি ততবারই বেশ মনটা ভালো হয়ে যায় এই সমুদ্রে এসে এবং সমুদ্রের টানে। অস্থির এই সমুদ্রের বাতাসের সাথে সমুদ্রের এই শান্ত গতিশীলতা যা আমাকে এই শান্তির জায়গায় নিয়ে যাচ্ছিল। সমুদ্র একবার তোমাদের আত্মাকে স্পর্শ করলে তোমরাও সারা জীবন এর মন্ত্রমুগ্ধতায় থেকে যাবে। তো সমুদ্রের পাড়ে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এবং আমার দিভাই খুব এনজয় করছিল। এই যে এখন দেখতে পাচ্ছ আমার দাভাই মিসকে নিয়ে সমুদ্রের একেবারে মাঝ বরাবর চলে গেছে এবং ওরা দুজনেই কিন্তু ভীষণভাবে এখানে এনজয় করছে। পুরীর সমুদ্র বিচে চলে এসেছি। এখন দারুণ ওয়েদার, আর এটা ছেড়ে থাকাই যায় না। এখানে ভিউটা জাস্ট দেখো, এই যে বড় বড় যে ঢেউগুলো আসছে, জাস্ট অ্যামেজিং এবং খুবই এনজয় করছিলাম আমি। আর এই যে সমুদ্রের ঢেউয়ের গর্জন একেবারে কিন্তু আলাদাই একটা ভাইবস পাওয়া যাচ্ছিল। পুরীর সমুদ্র সৈকতের ঢেউগুলি বঙ্গোপসাগরের একটি অংশ, যা পর্যটকদের কাছে খুব জনপ্রিয় একটি আকর্ষণ। বাতাসের কারণে কখনো কখনো বড় ঢেউ কিন্তু দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ সমুদ্রে স্নান করে আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো এবার লাঞ্চের জন্য। এখন আমরা যে হোটেলে লাঞ্চ করতে এসেছি এটি হলো হোটেল রেনেসাইন। আমাদের হোটেল থেকে একদম কাছেই রয়েছে এই হোটেলটা এবং সাথে কিন্তু এটা রেস্টুরেন্টও রয়েছে। তো এই হোটেলে একটা আলাদা অ্যাম্বিয়েন্স ছিল। এই হোটেলে সব রকম খাবার পাওয়া যায়, লাইক ভেজ, ননভেজ এবং বিরিয়ানি খেতে চাইলেও কিন্তু বিরিয়ানি তোমরা পেয়ে যাবে। খাবার কোয়ালিটি ভীষণই ভালো ছিল আর এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। আর আমি এই হোটেলের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেবো। তো আমার এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে আমার নেক্সট পুরী ব্লগ 2-তে।